আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাইপস অফ ভেরিয়েবল ইন ওওপি। সো আমাদের ভেরিয়েবলের টাইপ কি কি ধরনের ভেরিয়েবল আছে ওওপি তে, এই কনসেপ্ট আমাদের আগে ক্লিয়ার হওয়া দরকার। সো দেখেন, একটা ওওপি মানে কি? ওওপি মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এইখানে আমাদের একটা ক্লাস থাকে না? লাইক আমার একটা ক্লাস আছে। সো আমার যে ক্লাসটা আছে, সো আমি এই ক্লাসের নাম দিতেছি স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাস, এই ক্লাস থেকে বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট হইতে পারে না? সো অবজেক্ট মনে করেন সেটা হচ্ছে std1, যেটা হচ্ছে স্টুডেন্ট ওয়ান তৈরি হয়েছে। একটা কি হইতে পারে? std2 হইতে পারে। আর একটা কি হইতে পারে? একটা হচ্ছে std3 হইতে পারে। সো এই যে প্রত্যেকটা এইগুলো আমার তৈরি হইলো, এইগুলাকে কি বলা হচ্ছে? এইগুলাকে বলা হয় আমার অবজেক্ট। অবজেক্ট অর ইনস্ট্যান্স। সো অবজেক্টও যা, ইনস্ট্যান্সও সেম জিনিসই। সো দেখেন, এখন অবজেক্টের মধ্যে স্টুডেন্টের কি কি ইনফরমেশন থাকতে পারে বলেন তো? একটা স্টুডেন্টের নেম থাকতে পারে, তার হচ্ছে ইমেল থাকতে পারে, তার হচ্ছে ফোন নাম্বার থাকতে পারে না? তার ফোন নাম্বার থাকতে পারে। সেই যে নেম, ইমেল এবং ফোন নাম্বার, এই যে নেম থাকতেছে, ইমেল থাকতেছে এবং যে ফোন নাম্বারটা থাকতেছে, সেই ফোন নাম্বারটা প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আলাদা আলাদা না? সো আমার যদি একটা স্টুডেন্টের ফোন নেম হয় হচ্ছে একটা স্টুডেন্টের একটা ভেরিয়েবল হয় যে আমার নেম, ইমেল বা ফোন নাম্বার, স্টুডেন্ট টু এর ক্ষেত্রে কি নেম আর স্টুডেন্ট ওয়ানের নেম কি সেম হবে? সেম তো হবে না। এবং সেইগুলো আমরা কল করি কিভাবে? আমরা জেনারেলি হচ্ছে যেই অবজেক্টটা থাকে std1 ডট, আমি যদি হচ্ছে এখানে নেম কল করি, তাহলে যে কাজটা করবে সেটা হচ্ছে std1 এর জন্য নেমটাকে আমার দিয়ে দিবে না? আবার আমি যদি std2 ডট নেম যদি করি, তাহলে হচ্ছে আমার কার নেমটা দিবে? std2 এর, মানে স্টুডেন্ট 2 এর নেমটা কিন্তু দিবে। তার মানে এই নেমটা আর এই নেমটা কিন্তু পুরোই আলাদা, তাই না? তাহলে এই নেমটা ডিপেন্ড করতেছে কার উপরে? আমার যে অবজেক্টটা তার উপরে না? এই জন্য এই ধরনের যে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল কি, আশা করি আইডিয়াটা আপনাদের হচ্ছে ক্লিয়ার হয়েছে। সেম ভাবে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে না? এখন মনে করেন যে আহ, আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আমরা কোথায় ডিক্লেয়ার করি বলেন তো? আমরা যখন ক্লাসের কোনো অবজেক্ট কনস্ট্রাক্ট করতেছি তখনই না? তার মানে আমাদের এটা করা হয় কোথায়? ডিএফ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিটের মধ্যে না, বা কনস্ট্রাক্টরের মধ্যে না? সো কনস্ট্রাক্টরের মধ্যে আমরা যেই ধরনেরই ভেরিয়েবলগুলো লিখি না কেন, সেইগুলো কিন্তু আমাদের জেনারেলি অটো হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবলই হয়ে যায়। কারণ আমার এই ভেরিয়েবলগুলাই জেনারেলি আমরা এই যে সেলফ দিয়ে যেটা লিখতেছি, সো আমরা এখানে সেলফ ডট নেম যদি দিতেছি, তাহলে কি হচ্ছে? আমাদের এই যে সেলফ দিয়ে আমরা যে জিনিসগুলো লিখি, সেইগুলো হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল বা ইনস্ট্যান্সের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখন ইনস্ট্যান্সের উপর তো ডিপেন্ড করতেছে, আমি বুঝতেছি, বাট ইনস্ট্যান্সের উপর যখন ডিপেন্ড করতেছে, তখন আমাদের কি, আমরা এইটা কি কখনো হিসাব রাখতে পারবো? লাইক আমার এখানে স্টুডেন্ট কয়টা ক্রিয়েট হয়েছে? স্টুডেন্ট ওয়ান ক্রিয়েট হয়েছে, স্টুডেন্ট টু ক্রিয়েট হয়েছে, স্টুডেন্ট থ্রিও ক্রিয়েট হয়েছে না? সো আমার কিন্তু এটা হিসাব রাখার কোনো ওয়ে নাই যে আমি কয়টা স্টুডেন্ট ক্রিয়েট হয়েছে এটা আমি হিসাব রাখবো। সো একটা স্টুডেন্টের কয়টা, একটা ক্লাসের মধ্যে কয়টা, মানে একটা স্টুডেন্ট ক্লাসের কয়টা স্টুডেন্ট আছে সেটা আমার হিসাব রাখতে হইতে পারে না? সো এই ধরনের হিসাব রাখার জন্য বা এই ধরনের কনসেপ্টগুলোকে কাজে লাগানোর জন্য আমাদের আরেক ধরনের ভেরিয়েবল আছে, যেটাকে বলা হচ্ছে আমাদের ক্লাস ভেরিয়েবল। সো ক্লাস ভেরিয়েবল জিনিসটা কি? ক্লাস ভেরিয়েবল জিনিসটা হচ্ছে আমাদের ক্লাসের সাথে ডিপেন্ডেন্ট। আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে কল করতেছিলাম কিভাবে বলেন তো? অবজেক্টের উপরে না, বা ইনস্ট্যান্স দিয়ে কল করতেছিলাম না? সো আমাদের ক্লাস ভেরিয়েবল যেগুলো থাকে সেইগুলো আমাদের ক্লাসের নেম দিয়ে কল করতে হয়। যেমন মনে করেন যে স্টিউ স্টুডেন্ট ডট টোটাল। সো আমাদের টোটাল একটা স্টুডেন্টের, টোটাল কত স্টুডেন্ট আছে সেইটা একটা ভেরিয়েবলের মধ্যে আছে, যেটাকে আমি কল করতেছি কার সাপেক্ষে? স্টুডেন্ট দিয়ে কল করতেছি না? এখন কিন্তু std1, std2 বা std3 এইটা দিয়ে কিন্তু কল করতেছি না। সো আমরা যেটা দিয়ে কল করতেছি সেটা হচ্ছে স্টুডেন্ট দিয়ে। তার মানে আমাদের যে ক্লাসের নেমটা ছিল, আমরা কিন্তু ক্লাসের নেম দিয়ে কল করতেছি। সো ক্লাসের নেম দিয়ে বা হচ্ছে আমাদের ক্লাস দিয়ে আমরা যেই কাজগুলো করি, যে জিনিসগুলো করি, সেটাকে বলা হয় ক্লাস ভেরিয়েবল। সো এখন ক্লাস ভেরিয়েবল এবং স্টুডেন্ট ভেরিয়েবলের এক্সাম্পলটা আমরা একটু কোলাবে দেখে নিই যে আমরা এটা কিভাবে তৈরি করব। সো দেখেন, আমাদের হচ্ছে সেম জিনিস, আমি হচ্ছে জাস্ট ক্লাস তৈরি করতেছি। সো আমাদের ক্লাসটা কি? আমাদের ক্লাসটা হচ্ছে স্টুডেন্ট ক্লাস। সো স্টুডেন্ট ক্লাস তৈরি করতেছি। সো স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমি যে কাজটা করব, আমার তো হচ্ছে জাস্ট ডেফ ইনিট, এটা নিয়ে আমি কনস্ট্রাক্টর তৈরি করতেছি। সো কনস্ট্রাক্টরের প্রত্যেক সময় কনস্ট্রাক্টরের জন্য কি হয়? সেলফ ক্রিয়েট হয় না? অ্যান্ড সেলফ হচ্ছে, অ্যান্ড সেলফের পরে আমি জাস্ট হচ্ছে নেম নিতেছি, জাস্ট আমি স্টুডেন্টের নেম নিতেছি, আর অন্য কোনো কিছু নিতেছি না আপনাদের বোঝার সুবিধার্থে। সো আমি এখানে কি করবো? সেলফ ডট নেম ইকুয়াল টু নেম, রাইট? ওকে, সেলফ ডট নেম ইকুয়াল টু, যেহেতু আমি নেম দিয়েছি, এরপর আমার যে যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করবো। সো মনে করেন std1, এটা হচ্ছে আমি একটা স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতেছি std1। সো আমি এখানে হচ্ছে স্টুডেন্ট তৈরি করতেছি। অ্যান্ড যেহেতু আমার স্টুডেন্টের মধ্যে আমি কি একটা প্যারামিটার নিতে হবে না, আমার বা আর্গুমেন্ট নিতে হবে না? সে আর্গুমেন্টটা কি হবে? আমাদের নেমটা হবে না? সেলফটা তো আমাদের ডিফল্ট ভাবে থাকেই, কিন্তু আমাদের এর মধ্যে কি নিতে হবে? আমাদের নেমটা নিতে হবে। সো আমি স্টুডেন্ট ওয়ানের নেম নিতেছি, মনে করেন হচ্ছে স্টুডেন্ট ওয়ান।
সো স্টুডেন্ট ওয়ানের এসটিডি ওয়ান বলে যে অবজেক্টটা ক্রিয়েট হবে সেই অবজেক্টের নেমটা কি হবে, যে নেমের ভ্যারিয়েবলের মধ্যে আমার কি যাবে প্যারামিটার হিসেবে স্টুডেন্ট ওয়ান, এবং স্টুডেন্ট ওয়ানটা কি হবে সেলফ ডট নেমের মধ্যে সেভ হয়ে যাবে। আচ্ছা, এই সেলফ জিনিসটা কি? সেলফ জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমাদের এসটিডি ওয়ানের রেফারেন্সটা। রেফারেন্স মানে কি? এটা হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেসের কোথায় থাকে সেই রেফারেন্সটা আমাদের এখানে চলে আসে। অ্যান্ড আমি তাহলে কি করতেছি, আমি সেলফ ডট নেম, কার সেলফ ডট নেম? আমার তো অনেকগুলো স্টুডেন্ট তৈরি হতে পারে না। সো আমার এখানে যদি স্টুডেন্ট টু দিই, সো আমি এখানে স্টুডেন্ট টু দিচ্ছি, অ্যান্ড আমি এর নেমও স্টুডেন্ট টু দিয়ে দিচ্ছি না। তখন সেলফ বলতে কাকে পয়েন্ট করতেছে? সেলফ বলতে আমি এখন বর্তমানে যাকে তৈরি করতেছি বা যাকে কল করব তাকে বোঝাচ্ছে সেলফ দিয়ে। সো দেখেন এই সেলফ হচ্ছে স্টুডেন্ট ওয়ানের জন্য সেলফ যেটা, স্টুডেন্ট টু এর জন্য কিন্তু সেলফ পুরোটাই আলাদা। তার মানে হচ্ছে আমার নতুন অবজেক্ট ক্রিয়েট হইলে আমার নতুন করে একটা সেলফ ডিফাইন হবে। সো এটা একটু বুঝতে পারলেই হবে। সো দেখেন আমি কি করছি, এখানে সেলফ নেম দিয়েছি এবং সেলফ ডট নেম ইকুয়াল টু নেম দিয়েছি। সো এখন আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এটা রান করলাম, অ্যান্ড রান করার পরে আমি যদি এখানে হচ্ছে প্রিন্টের মধ্যে std ওয়ান ডট নেম কল করি, তাহলে দেখেন আমার কোন নেমটা আসবে? স্টুডেন্ট ওয়ানটা আসবে না, স্টুডেন্ট ওয়ানটা আসছে না। তার মানে আমি কল করতেছি কার সাপেক্ষে? স্টুডেন্ট ওয়ানের সাপেক্ষে কল করতেছি না, মানে স্টুডেন্ট ওয়ান দিয়ে তার নেমটা আমি জানতে যাচ্ছি। অ্যান্ড আমি যদি এখানে স্টুডেন্ট টু দিতাম তাহলে কি হইতো দেখেন তো? স্টুডেন্ট টু দিলে আমার দুইটা নেম আলাদা আলাদা হইতো না। স্টুডেন্ট টু, এখানে স্টুডেন্ট টু দেখাচ্ছে না। সো এটা কিন্তু আমার অবজেক্টের উপরে ডিপেন্ড করতেছে বা আমার ইনস্ট্যান্সের উপরে ডিপেন্ড করতেছে। এই জন্য এই ধরনের যে ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলগুলোকে কি বলা হচ্ছে? এই ভেরিয়েবলগুলোকে আমাদের বলা হচ্ছে এই ভেরিয়েবলগুলোকে আমাদের বলা হচ্ছে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবলের আপনি আরেকটা কি বলতে পারেন? অবজেক্ট ভেরিয়েবলও বলতে পারেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে ইনস্ট্যান্স ভেরিয়েবলই বলা হয়। আই ডোন্ট নো বানান ঠিক হয়েছে কিনা ইনস্ট্যান্স, যাই হোক। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল বা অবজেক্ট ভেরিয়েবল বলতেছেন। আচ্ছা, সো এখন দেখেন আমি এইখান থেকে কি আমি কোনোভাবে আমার হিসাব রাখা কি পসিবল যে আমার কতগুলো স্টুডেন্ট তৈরি হয়েছে? আমার এই শুধুমাত্র এই ক্লাস থেকে কি কোনো করা পসিবল? আপনি প্রত্যেকবার আপনি স্টুডেন্ট তৈরি করার সময় আপনি এখানে অনেকগুলো স্টুডেন্ট তৈরি করতে পারেন না। সো আমার কি কোনো একটা এফিশিয়েন্ট ওয়ে আছে যার মাধ্যমে আমি কোনোভাবে হচ্ছে আমি হিসাব রাখতে পারি যে আমার টোটাল কতটা স্টুডেন্ট তৈরি হইলো? মানে এটা একটা সিম্পল কেসের উদাহরণ দিতেছি, বাট আপনার হচ্ছে এইটা দিয়ে আশা করি আপনি ক্লাস ভেরিয়েবলটা বুঝে যাবেন। সো দেখেন আমার এখানে স্টুডেন্টটা কতটা তৈরি হচ্ছে সেইটা আমি যদি বুঝতে চাই, বা আমার তাহলে আমার সেটা ডিপেন্ড করবে কার উপর? স্টুডেন্টের উপরে না? স্টুডেন্ট ক্লাসের কতগুলা অবজেক্ট তৈরি হয়েছে সেটা কিন্তু স্টুডেন্ট ক্লাসের উপরেই ডিপেন্ড করবে। সো আমি দেখেন আমি কি করতেছি, আমি কনস্ট্রাক্টরের ভিতরে না, আমি জাস্ট ক্লাসের নিচেই করতেছি। সেটা হলো যে টোটাল, টোটাল ইকুয়ালটা আমি ইনিশিয়ালি জিরো দিয়ে রাখতেছি। সো দেখেন এই যে টোটাল বলে যে ভেরিয়েবলটা তৈরি হয়েছে এখানে, সো টোটাল বলে যে ভেরিয়েবলটা তৈরি হলো এই ভেরিয়েবলটাকেই বলা হচ্ছে আমাদের ক্লাস ভেরিয়েবল। সো ক্লাস ভেরিয়েবল, সো ক্লাস ভেরিয়েবলটা জিনিসটা কি? ক্লাস ভেরিয়েবল কিন্তু আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে ক্রিয়েট হয় না। ক্লাস ভেরিয়েবলটা অলওয়েজ আমাদের স্টুডেন্টের আন্ডারে ক্রিয়েট হবে। মানে স্টুডেন্টের যে স্কোপটা আছে, স্টুডেন্টের স্কোপ কোনটা বলেন তো? এইটা না? এটা হচ্ছে স্টুডেন্টের স্কোপ। এমনও হতে পারে যে আপনি কনস্ট্রাক্টরের নিচে দিয়েছেন, সেটাও সমস্যা নাই। আপনি কনস্ট্রাক্টরের নিচেও দিতে পারেন, এটাও সেমভাবেই কাজ করবে। সো আপনার এখানে দিতে হবে এমনটা না, বাট আপনি কোনো ফাংশনের বা কোনো একটা মেথডের মধ্যে আপনি দিবেন না। সো আপনার এটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই সেটা ক্লাসের বাইরে থাকবে। আচ্ছা, সো এখন হচ্ছে কি করতে পারেন? আমি এইটার হিসাবটা কিভাবে রাখবো? সো যে আমার ভেরিয়েবলটা আছে, আমার যে ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আমি কিভাবে কল করতেছিলাম? ইনস্ট্যান্স ভেরিয়েবলটা কিন্তু আমাদের কল হইতেছিল ইনস্ট্যান্সের নেম দিয়ে, তাই না? তাহলে ক্লাস ভেরিয়েবলটা কিভাবে কল হবে? ক্লাস ভেরিয়েবল ক্লাসের নেম অনুযায়ী হবে। আচ্ছা, আমি কি এখন তাহলে এই হিসাবটা এমন কোনোভাবে রাখতে পারি যাতে আমাদের হচ্ছে আহ, আহ, আমাদের প্রত্যেকবার নতুন করে যখন অবজেক্ট ক্রিয়েট হবে তখন এই ভ্যালু এটা আপডেট হয়ে যাবে? দেখেন তো এই কনসেপ্টটা কেমন লাগতেছে, যে আমি প্রত্যেকবার যখন আমি একটা নতুন হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতেছি, সেটা কনস্ট্রাক্টরকে রান করতেছে না। অবজেক্ট ক্রিয়েট হইলেই কাকে রান করে? কনস্ট্রাক্টরকে রান করে। এখন আমি কনস্ট্রাক্টরের মধ্যে আমি একটা কি কাজ করতে পারি, যে স্টুডেন্ট ডট টোটাল প্লাস ইকুয়াল টু ওয়ান দিতে পারি না? দেখেন তো আমার এই টোটালকে অ্যাক্সেস করব কিভাবে? এটা যেহেতু ক্লাস ভেরিয়েবল, সো ক্লাস ভেরিয়েবলকে অ্যাক্সেস করার নিয়ম হচ্ছে ক্লাসের নেম দিতে হবে, তারপরে ডট দিয়ে টোটাল দিতে হবে। অ্যান্ড আমি ক্লাস ভেরিয়েবলের ভ্যালুটা আমরা এক করে বাড়াই দিতেছি না? সো ক্লাস ভেরিয়েবলের ভ্যালুটা যেহেতু এক করে বাড়াই দিতেছি, সো আমাদের কি হচ্ছে? আমাদের ক্লাস ভেরিয়েবলের ভ্যালুটা কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে একটা অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমার কিন্তু একটা করে টোটালের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে দেখেন তো আমি সবার লাস্টে এসে যদি আমি এইখানে আমি এটা একবার রান দিয়ে দিই, অ্যান্ড এটা রান দেওয়ার পরে আমি এখানে এসে যদি আমি প্রিন্ট লিখি যে আমার স্টুডেন্ট ডট টোটাল, তাহলে দেখেন তো আমার স্টুডেন্ট ডট টোটালের ভ্যালুটা কত হচ্ছে? টু হচ্ছে না? কিসের জন্য টু হচ্ছে আপনি বলতে পারবেন? কারণ দেখেন আমার প্রথমবার যখন আমার স্টুডেন্ট ওয়ানটা তৈরি হইলো তখন আমার কনস্ট্রাক্টরটা রান হয়েছে, এবং কনস্ট্রাক্টর রান হওয়ার সাথে সাথে এই লাইনটাও রান হয়েছে না? তাহলে আমার টোটালের ভ্যালু ইনিশিয়ালি কত ছিল? জিরো ছিল। অ্যান্ড টোটালের ভ্যালু তারপরেই কিন্তু আমার ইনক্রিজ হয়ে আমার কত হয়ে গেছে? আমার এক হয়ে গেছে। এরপরে যখন আবার আমার দ্বিতীয়টা
ক্রিয়েট হয়েছে তখন কিন্তু আবার আমার কনস্ট্রাক্টরটা রান হয়েছে এবং আবার আবার আমার হচ্ছে যে টোটাল বলে ভ্যারিয়েবলটা ছিল, ক্লাস ভ্যারিয়েবলটা ছিল, সেই ক্লাস ভ্যারিয়েবলের ভ্যালুটা কিন্তু আমার 1 বেড়ে গেছে। সো এইভাবে আমরা যে কাজটা করতে পারি, আমরা ক্লাস ভেরিয়েবল দিয়ে আমাদের টোটাল ক্লাসের উপরে একটা হচ্ছে আহ, এই ভ্যালুটা পাঠিয়ে দিতে পারি এবং সেইভাবে আমরা সেগুলোকে মডিফাইও করতে পারি। সো হোপফুলি ক্লাস ভেরিয়েবল জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো ক্লাস ভেরিয়েবল নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে আমাকে জানাতে পারেন।